অ্যাভেঞ্জার্স এই ডিমেনশনে চলে আসে এবং রিয়েল অ্যাভেঞ্জারের সাথে মারামারি শুরু করে দেয়। আর তাদের মধ্যে এই মারামারির কারণ না জানা থাকলে এই সিরিজের আগের পার্টগুলো দেখে আসতে পারো। এদিকে অ্যাভেঞ্জারের দুই দলই একে অপরের উপর হামলা করে দেয় আর তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে থাকে। এটি দেখে স্পাইডি আতঙ্কিত হয়ে যায় এবং বলে, ও মাই গড, এগুলো কি হচ্ছে? এগুলো সব আমার দোষ, আর এগুলো ঠিক করার জন্য আমাকে কিছু করতে হবে। এটি বলে সে কম্পিউটারে ঘাটাঘাটি করছিল যে কিভাবে অন্য ডিমেনশনের অ্যাভেঞ্জার্স গুলোকে আবার তাদের ডিমেনশনে পাঠানো যায়। কিন্তু তখনই তার পিছন থেকে ডেডপুল চলে আসে এবং স্পাইডিকে বলে, হেই স্পাইডি, চলো আমিও তোমাকে সাহায্য করি। এতে স্পাইডি তাকে নিষেধ করে দেয়, কিন্তু ডেডপুল তার কথা শোনে না এবং বলে, আরে রিল্যাক্স, দেখো কিচ্ছু হবে না। এটি বলে সে কম্পিউটারের উল্টোপাল্টা বাটনে ক্লিক করতে থাকে। আর এদিকে স্পাইডি ডেডপুলকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ডেডপুল তারপরও তার কথা শোনে না। আর উল্টোপাল্টা বাটনে ক্লিক করার কারণে স্পাইডার বানানো পোর্টালটি আবার অ্যাক্টিভ হয়ে যায়। এটি দেখে স্পাইডি মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে আর অবস্থা খারাপ দেখে ডেডপুল সেখান থেকে কেটে পড়ে। এরপর সেখানে ছোটখাটো একটি ব্লাস্ট হয় এবং সেই ডিমেনশনের হাল্ক, ব্ল্যাক উইডো এবং ব্ল্যাক প্যান্থারও এই ইউনিভার্সে চলে আসে। আর এটি দেখে সবাই মারামারি বন্ধ করে হা হয়ে যায়। তখন টনি বলে ওঠে, হোয়াট দ্য হ্যাক, এখন আবার আরো তিনজন? এতে মেটালিক ম্যান বলে, ওহো, এখন আমাদের ব্যাকআপ চলে এসেছে। কিন্তু তখনই হঠাৎ থর হাসতে হাসতে গিয়ে নাতাশার সামনে গিয়ে দাঁড়ায় এবং তার মাসেল দেখিয়ে তাকে পটানোর চেষ্টা করে। এতে নাতাশা পটাতো দূরের কথা, উল্টো থরকে ধরে একটা আছাড় মারে এবং বলে, আমি এগুলো একদম পছন্দ করি না, আর আমার নাম হলো ম্যানস্লকটার। এরপর দ্বিতীয় জন বলে, আর আমি হলাম বাল্ক, আর আমার এখন খুব রাগ হচ্ছে। অবশেষে তৃতীয় জন বলে, আমি হলাম ডার্ক টিগ্রে, ওয়াকান্ডার প্রিন্স এবং সবচেয়ে ভালো রেসলার। এটি বলে তারা পোজ নিয়ে দাঁড়ায় এবং মেটালিক ম্যান বলে ওঠে, ওকে গাইস, এখন যেহেতু আমরা সবাই এখানে এসে পড়েছি, তাহলে চলো এই অ্যাভেঞ্জার্সদের 12টা বাজানো যাক। তখন কমান্ডো বলে, আর এই ফাইটে তো আমরাই জিতবো। এটি শুনে টনি বলে, ও আচ্ছা, তাহলে এখন আমাদের ব্যাকআপটাও দেখে নাও। আর তখনই পিছন থেকে ব্ল্যাক প্যান্থার, ব্ল্যাক উইডো এবং হাল্ক চলে আসে। আর হাল্ক বলে ওঠে, আমি তোমাদের ভর্তা বানিয়ে ফেলবো। এরপর তারা আবার ফাইট করার জন্য প্রস্তুতি নিতে থাকে, কিন্তু স্পাইডি এগুলো দেখে আবার আতঙ্কিত হয়ে যায়। হাল্ক রাগ হয়ে বাল্ককে বলে, তুই আবার কোন নিগ্রো? এখানে শুধুমাত্র একটি হাল্ক থাকবে। এতে বাল্ক বলে, আমি হলাম বাল্ক, আর এখানে তুই হলি আসল নিগ্রো। এটি বলে তারা একে অপরের দিকে রাগ হয়ে তাকায়। তখন স্পাইডি সেখানে এসে তাদেরকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তারা স্পাইডির কথা না শুনে মারামারি শুরু করে দেয়। আর তারা এত জোরে ঘুষি মারছিল যে সেই ঘুষির কারণে সেখানে একটি জোরদার হাওয়া বয়ে যায়। আর সেই হাওয়ার ধাক্কায় স্পাইডি উড়ে গিয়ে সেই পোর্টালে গিয়ে পড়ে। অন্যদিকে এই ডিমেনশনের ম্যান স্পাইডারের পোর্টালে লাল বাতি জ্বালা শুরু হয়ে যায়। আর পোর্টালের কি হয়েছে সেটি দেখার জন্য সে সামনে গেলে পোর্টাল থেকে স্পাইডি উড়ে এসে সোজা তার গায়ের উপরে গিয়ে পড়ে। এরপর ম্যান স্পাইডার স্পাইডিকে বলে, হেই, আমি তোমাকে স্বপ্নে দেখেছিলাম, তোমার নাম তো স্পাইডারম্যান, তাই না? এতে স্পাইডি বলে, হ্যাঁ, আর তুমি তো মনে হয় এই ডিমেনশনের স্পাইডারম্যান। এটি বলে তারা একে অপরের সাথে হাত মিলাতে যায়, কিন্তু তারা কোন হাত দিয়ে হ্যান্ডশেক করবে সেটি নিয়ে কনফিউজড হয়ে যায়। অবশেষে হ্যান্ডশেক করে তারা জোরে জোরে হাসতে শুরু করে। কিন্তু তখনই স্পাইডি বলে ওঠে, আচ্ছা যাই হোক, আমার ইউনিভার্সে এখন গ্যাঞ্জাম চলছে, তাই তোমার সাহায্য দরকার। এর উপর রিয়েল ইউনিভার্সে কি হচ্ছে সেটি তারা পোর্টালের মাধ্যমে দেখতে থাকে। তখন ম্যান স্পাইডার বলে ওঠে, আমরা মনে হয় দুজন একই সাথে পোর্টাল অন করেছিলাম, এই কারণে আমাদের দুই ইউনিভার্স মার্জ হয়ে গেছে। তখন স্পাইডি বলে, তাহলে তো আমরা দুজনই এক একটা জিনিয়াস, আর আমরা চেষ্টা করলে অবশ্যই এই সমস্যার সমাধান বের করতে পারবো। তখন উত্তরে ম্যান স্পাইডার বলে, তাহলে চলো শুরু করি। এরপর স্পাইডি আস্তে করে তার ইউনিভার্সে এসে কম্পিউটারের কাজ শুরু করে দেয়। অন্যদিকে ম্যান স্পাইডারও তার ইউনিভার্সে কাজ করছিল। এরপর তারা তাদের কম্পিউটারের গ্লিচ গুলো ঠিক করে দেয় এবং দুজন একসাথে একটি বাটনে ক্লিক করে। তখন সেখানে একটি জোরদার ধামাকা হয় এবং আমরা দেখতে পাই স্পাইডি